করার জন্য বাংলাদেশের জনতার প্রত্যাশা হয়েছে সকল ইসলামী দলের ঐক্য। আমাদের নেতৃবৃন্দ সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন। আজকে সকল ইসলামী দলগুলো একটার কাতারে এসেছে। এখন দেশের জনগণের দায়িত্ব হচ্ছে আগামী সংসদ নির্বাচনে কোরআনের পক্ষে যারাই আসবে তাদের পক্ষে রায় দিয়ে আগামী সংসদকে কোরআনের সংসদ হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আগামী সংসদকে কোরআনের সংসদ হিসেবে গড়ে তোলার জন্য ইসলামের পক্ষের শক্তিদের পক্ষে ভোট দিয়ে আমরা কোরআনের সংসদ গ্রহণ করব। এই কথা বলেই আজকের আয়োজকদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।